আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 1 মিনিট আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র জুমার দিন আসরের পর থেকে শুরু করে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই সময়টিতে আপনারা যদি 10 বার এই ছোট্ট দোয়াটি পড়েন, আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করবেন, আপনার ভাগ্য খুলে যাবে এবং আপনার মনের নেক আশা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ করছি, অবশ্যই আমলের উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ইসলামে জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিবস সমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহ তাআলার কাছে অধিক সম্মানিত। ইবনে মাজার একটি হাদিস অনুযায়ী জুমার দিনের আসর সময়টি খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময় মুমিনদের জন্য বিশেষ কিছু আমলের কথা বলা আছে। সেই আমলগুলোর মধ্যে আপনারা দোয়া, জিকির, ইস্তেগফার এই আমলগুলো করতে পারেন এবং বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠ করতে পারেন। আসরের পরে যে দোয়া কবুল হয়, এই সময় নিয়ে আমাদেরকে অনেক দিনী ভাই বোন কমেন্ট করেছেন যে আসর থেকে শুরু করে মাগরিবের আগ মুহূর্ত এই সময়টিতে আমরা কি আমল করব, যেহেতু দোয়া কবুল হয় এই সময় কিভাবে দোয়া করব, সেই বিষয়টি নিয়ে আমি আপনাদের কাছে তুলে ধরছি। প্রথমে আপনারা যে কাজটি করবেন, বেশি বেশি দরুদ পাঠ করবেন, অর্থাৎ যে কোনো দরুদ আপনি অন্তত এই সময়টিতে পড়তেই থাকবেন, অন্তত 100 বার দরুদ পাঠ করবেন। যদি সম্ভব হয় শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেও আপনারা পড়তে পারেন, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এভাবে 100 বার এই দরুদটি বেশি বেশি পাঠ করবেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উপর জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ আমার উম্মতের দরুদ জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়। আর যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠাবে, সেই ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে আমার নিকটতম হবে। তাই দরুদ বেশি বেশি পাঠ করবেন এবং আপনার গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে এই ছোট্ট দোয়াটি কম করে হলেও 10 বার পাঠ করবেন। হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। এটি সুনানে ইবনে মাজাতে বলা হয়েছে। তাই গুনাহ হয়ে গেলে আমাদের সবার আগে উচিত হবে বেশি বেশি তওবা করা, অর্থাৎ তওবার নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। যদি নামাজ আদায় করতে নাও পারেন, তাহলেও তওবার দোয়াগুলো বেশি বেশি পড়া। কোরআনুল কারীম থেকে নেওয়া তওবার একটি দোয়া আমি শিখিয়ে দিচ্ছি। এই দোয়াটি আপনি 10 বার পাঠ করবেন দরুদ ও ইস্তেগফার পাঠ করার পরে। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এইভাবে অন্তত 10 বার পাঠ করবেন। এটি কোরআনুল কারীমের সূরা আল কাসাসের 16 নম্বর আয়াতে দোয়াটির কথা বলা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে, হে আমার রব, নিশ্চয়ই অবশ্যই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন এবং আপনার মনের নেক আশা এবং আপনার ভাগ্য যাতে পরিবর্তন হয়ে যায় তার জন্য এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। যে দোয়া পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ডাকে সাড়া দেন, বান্দার মনের নেক আশা পূরণ করেই থাকেন। এই দোয়াটিও আপনি 10 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এটি ইসমে আজমের দোয়া দিনী ভাই বোনেরা। এই দোয়াটি আবু দাউদ শরীফে রয়েছে। এই দোয়াটিও আপনি 10 বার পাঠ করবেন। এই দোয়াটিতে বলছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এটি আবু দাউদ শরীফে রয়েছে। অর্থাৎ এই দোয়াটি ইসমে আজমের দোয়া। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দেন, বান্দার মনের নেক আশা পূরণ করেন, বান্দার ভাগ্য পরিবর্তন করে দেন, ভালো ইচ্ছাগুলো পূরণ করে দেন। এই দোয়াটি আপনি 10 বার পাঠ করে আবারও অন্তত কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন, যেটি বললাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে অন্তত 100 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। আপনার মনের নেক চাওয়া পাওয়াগুলো তুলে ধরবেন, মনের আশা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। আপনারা যারা আমলটি করবেন তারা প্রত্যেকেই ভিডিওটিতে একটি করে কমেন্ট করে নিয়ত করুন এবং ভিডিওটিতে একটি করে লাইক দিন। নতুন ভিডিওটি আপনি আপনার মোবাইলেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ, যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যারা পবিত্র জুমার দিনে এই আমলটি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে সকলের মনের নেক আশা পূরণ করেই দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।